গলির মুখনি থালির বাড়ি খাই আল্লাহ জানো। আল্লাহ তুমি মানিয়ার মান রাখতার না, শান্ত পরিবেশ নিরিবিলি বাড়ি, ও অন্য আমার বন্ধুরে ডাকতাম পারি। আল্লাহ বন্ধু খানে দি যায় না নি তোমার, আমি মসজিদ দরমিয়ানু ডাকলাম আল্লাহ আর কিলা ডাকতাম খিলান তোমার খানো যা পৌঁছিব একটু আগাইতাম না না আগাইলা অসুবিধা এই যে যদি যদি খালি লাগাল হয় আমি বাবার মুখে পড়েছি। আল্লাহ তুমি বাঁচাইতাই ও বন্ধু, মনে হয় ফাটা বাসন সিফাত পড়ি গেছে নাই নিয়ে লাগি খানো পৌঁছায় না নিবার না কোথায় যখন পিতা যে করতাম আর হুবার ডাক দিলাই আল্লাহ জম নম্বরে ডায়াল করে দিছি। মানুষের কণ্ঠে মুরগির ডাক না পাখির ডাক কোনটা রাখতে দেখলাম দূর, আমিও মনে শুনতে বুঝছি কোনটা যদি ডাকতো তাহলে তো আমি ওখানে শুনলাম মনে আমার যে ইদানিং কি তো হইছে মানে বেশি বেশি শুনতে আস্তা দিন কিতা গরু বইতে ভাল লাগেনি গো মাই, তুমি তো নিতে কিতা হালত লাগাইছো আমার তো আস্তা দিন গরু বন্দি করিয়া কোন দিন দেখায় মাইরা ফালাইছো গো মাই। ইয়া আপা এটা কিতা মাত মাতো না হুরকা আপনি মরণ বাসন এখানে আমার দেখার বিষয় না, কিন্তু আপনার ফুয়ায় আমার নির্দেশ দিয়া গেছেন আপনারা চোখে চোখে রাখতাম, আপনার বাড়ি থেকে বারোইতা না এখান দেখা লাগে, আপনার ফুয়ার নির্দেশ আমার মানাও লাগবো, আপনি এতে রাগ করেন আর যাই করুন আমার খরা কোনটা নাই, আপনার বাড়ি থেকে বাড়িতে পারতাম না। এ কিতা আমার থেকে বেশি বড় হয়ে গেছে না কিতা আমার আস্তা দিন ফুরতাইনটার লাখান করে বন্দি করে রাখিলা হে কিতা আমার থেকে বড় হয়ে গেছে নি, আমার থেকে বেশি বুঝে না কিতা। আব্বা বেয়াদবি মাফ করবা, তাই না আপনার থেকে বুঝুন কম ঠিক আছে, কিন্তু আপনার মতো তো উল্টা পাল্টা কাম করুন না। তুমি কেন কইয়া কিতা বুঝাইতে চাইরা বেটি আমার আস্তা দিন করে বন্দি করে রাখিলা আর এখন আমি গাও বাড়াইয়া উল্টা পাল্টা কাম করি, কিতা এমন উল্টা পাল্টা কাম করি আমি। আব্বা এটা মাথা আমি মুখও আনতাম পারতাম না, আমার শরম করে মাথা সেবের কাম নাই, আপনি করে দিও আর আপনি যদি করে দিন নাই আমি বাড়ি আসি। আমি যাবো তার বুঝে দিছে তোমায়, তুমি তাই নিয়ে কই দিছো তাইলে আমারে করে রাখি রাখি মারি দিতা। আব্বা এই কথা কেন কইরা আমরা আপনার পালাও তো চাইলাম আপনি করে দিও ও শুনা মাই করে বড় কেন রাখতাম আমি বারে বই না তুমি ইয়ার খাইনা দেব না খালি বারে বারে বই মুক্ত বাতাস খাই বড় বইতে বইতে কই পালা লাগে না খাওয়া বাতাস কি না করে না। আচ্ছা আমি আপনার ফ্রেন্ড সারিয়ে দিব না করো বইপা ও বেটি আমার ঠান্ডা লাগে বেটি তাহলে কি কইরা হইতে কইতা তুমি না করো তুমি আমার মাই কই শুনা মা বাস ইয়ার খাইনা কই তো হইতা না নি। আচ্ছা তো অনু পাই না আমি লইয়া যাব তুমি ভাত করে তো এক নম্বরে তুমি ভাতের খাম করো তুমি খাইছো। আপনি ওনা রই দেব আমি আপনার লাগিসা আব্বা 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 শেষ গেছুন গিয়া আমার ফাঁকি দিয়া গেছুন গিয়া তাই কি আর কথা হইয়া তানা ফুয়া বাড়িতে ইল্লে যে কোন কিয়ামত লাগাইবা ঘরের ভিতরে আমি কি তাকে কি তা প্রতিদিন সহ্য করতাম তাই তার বাপরে দেখি আর হইনা হেলে কিন্তু দেখা যায় আমার নিদিনে আসলে জ্বালা হয়ে গেছে পাইতে দেখি রাখা যায় পুরো মানুষের খানা আমি দেখি কে রে বন্ধু তোমার লগে সল্লা এক বিপদ আর তোমার বাড়ির থেকে বার হইয়া আনারও মহা বিপদ। ওই বন্ধু হাসা কথা কইছো তুমি বড় বিপদে পড়ে গেছো। আরে নাই না বিপদের কোনটা নাই বন্ধু তো বন্ধু লাগি উপর তো নাই ও বন্ধু বুঝলাম না আজকে কি তার লাগি তুমি আমার বাপিরা লই আইছি। আল্লাহ আল্লাহ তোমার একটা দেখাইতাম আগুন দেখছনি কোনদিন ই কিতা কো আগুন তো দেখছি আগুন দেখতাম না। আল্লাহ ই আগুন নাই বা মানব আগুন মানব আগুন একটা কোনটা যেগুই শান্ত করব তোমার উতলা মনটা। ও বন্ধু দয়া করে কও না ও আগুনের নামটা। ওখানে দেওয়া রইছে গুমটা
দুইও বন্ধুই মিলিয়া দিমু সিমটা তো খুলবো গুপ্তা ও বন্ধু আর ফেসাইও না এবলা কোন নামটা বদলে সিঙ্গল চিন্তাম না খালি তার বউরে দেখছো ওয়াস্তাগফিরুল্লাহ মুখ মুইরা সাসা ডাকে ইকান তুমি জানো নি তোমার লাগি বললা আমার লাগি বললা নি ওনি তোমার মানব আগুন তাইরে দেখা চাইতাম নি তে এমনি কিতা তোমার বাড়ি কিনে আনলাম নি ও বন্ধু যাইতাম তো ভালো কথা আমার ফুয়াই শুনলে নিউ এসে আমার বেজ্জত করে লিব গার মাইছে শুনলে কিতা কইব হাই রে হাই ও আছো খালি ডরাও মসদ্দর মিয়া কিতার লাগি বন্ধু জীবন দিলাইমু তোমার হারা জীবন ছড়াইয়া নিমু ইটা ডরাও খেনে ইটা ডরানি লাগতো না আমি আসি না আমার উপরে কিতা ভরসা খান নাইনি তোমার ই কিতা কো তোমার উপরে ভরসা করি তো আমি বাড়াইলা তে বাড়াই গেছো যখন তারি না আটকিলা এখানে আও যাই কি দশালো আগুন এমনি লুকাই দিত ও এসে তুমি দিব আগুন মেরে বাতি জ্বলে বারাতি নিচে অন্ধকার এই জীবনে চাইলাম না রে ওইল ডাসে আমার ফাইন যাইতা ব্যাংক থেকে গিয়া টেকা গুণ আনতা কোনো কাম কাজ করতাও না না আমারে গোছাই দিছে আমি গিয়া গুণ লই আইতাম আমি বেটি কত সমস্যার মাঝে আছি ও বন্ধু কইতে তোমার আগুন হাই রে হাই ও বিয়া কল খাড়া উঠে যাওয়ার সময় তো দেখলাম তখন আল্লাহ জানেন দেখা যাও ও বন্ধু বড় বেশেব লাগে মুখ বরিনু সাসা ডাকে ইয়াল্লা তুমি কোনো আর মাথায় নি যা মাথার তো আমি আগুয়া নিমু তুমি খালি চোখ কান খুলা রাখিয়া দেখিও ও বন্ধু আমার ডর করে আমার ফুয়া যদি জানিলাই আমার ইজ্জত প্লাস্টিক হই দি হুন্ড হলতা হুনতো না এই চিন্তা করে না যদি হুনি উলায় কইবার রাস্তা মুখা যাইরা বেটিরে ভাইয়া বাল্লা বুড়া মাতাইছি সাসা হিসাবে কিতা বাল্লা বুড়া মাতাই যায় না নি ও বন্ধু তোমার তো এখন কেমনে কিতা করো তুমি এডি ও বন্ধু ওই তো খাটা লগে খালি আগুনের লুক্কা উড়ে ওই বন্ধু খালি আগুনের লুক্কা ওই বন্ধু মাশাআল্লাহ আল্লাহর কি অপূর্ব সৃষ্টি বদরে কেমনে কিতা করলো বন্ধু কিতা হইবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও বন্ধু আগুনের বলতে ধীরে ধীরে কমে যায় মাশাআল্লাহ কমেন নামে বাড়ি তোমার চোখ কান বালা হলি খুলো কইরাম আপনি বালা আসনি জি স্যার ভালো আছি আপনারা তো ঠিক ছিলাম আমার আরছি হ্যাঁ ইয়ে রে চাচা ডাকলাইনি বয়স আমার বেশি নাই তা হালকার মাঝে চুল দাড়ি ফাঁকছে তেমন একটা বয়স হইতো নাই তুমি আমার নাম ধরিয়া ডাকলে আমি খুশি হইমু আমার নাম হইল গিয়ারিয়া মুহাম্মদ মুসদ্দর মিয়া তুমি চাইলে ভালোবাসি আমার খালি মুসদ্দর হইয়া ডাকলে আমি বেশি খুশি হইমু আপনারা আমি নাম ধরে ডাকতাম বুঝলাম না বিষয় আপনার আর আমার বয়স কি তো সেম নি মানে সমান হ্যাঁ আপনি কি তো আমার গোষ্ঠীর কেউ লাগোয়নি আপনি আমার দাদা লাগোয় না বাই লাগোয় আপনারা আমি নাম ধরে ডাকতাম গদাচ্চা আমি একটা জিনিস বুঝলাম না আপনারা তো আমি বালা করে চিনলাম এ বেচারারা তো চিনলাম না আপনি কুকা চাই আপনি যে ও এন্ডে লইয়াই আমার লগে মাথা মাত্রা হ্যাঁ আপনার কিতা বিবেকে বাদার না কার লগে কিতা মাত্রা আর এই কার লগে কিতা মাত্রা আপনি আমার চিনুই না ও বেটি সিন পরিচয় হইলে তো মাথা যায় সিন পরিচয় না হইলে কিতা কেউ লগে মাতেনি বন্ধু আমার গদা হাসা বাতে সর্বদা এ দেখুন আমার বন্ধু কিন্তু এখন হাসা কথা হয়েছে আল্লাহর সৃষ্টির বাদে যখন আমরা দুনিয়ার মাঝে আইছি কেউ চিন্তা চিনি না আস্তে আস্তে পরিচিত হয়েছি চিনছি খে চাচা খে বাতিজা খে বাপ খে ওই যে ভাই বান্ধব আত্মীয় সাথে নকলতাও চিনছি যখন বিয়া শাদী হয় না একজন বেটি আর একজন বেটারে কিন্তু চিনে না প্রথমে ভালোবাসা প্রেম মোহাব্বত কত মায়া মিল হয়েছে তারপরে বিয়া শাদী হইয়া দেখবা জামাই বউ থাকি তারা একে অন্যের প্রতি কত ভালোবাসা থাকে জীবন দিলাই একে অন্যর লাগি এর লাগে আল্লাহর দুনিয়ায় টানি কেউ পরিচিত হইয়াই না আইয়া পরিচিত হয় ও যেমন তোমারে আমি দেখলাম আর তুমি আমারে দেখলাই ও যেমন আমি তোমারে মাতাইলাম তুমি আমার লগে মাত্রাই আমরা এটা পরিচিত হইলো আজ খাই লইলে আরো বলাইয়া মাতবো আস্তে আস্তে আমরা খাসা খাসি আইবো প্রেম মোহাব্বত জমবো বেরে ও খাল লগে কিতা মাতুই হ্যাঁ খাল লগে কিতা মাথনি কেন কিতা বুঝরা নানি আপনার বয়সের লগে কিতা জ্ঞান বুদ্ধি হলতা গেছে কিনি ওবা গদাচ্চা আমি একটা জিনিস বুঝলাম না আপনারা দুইজনে ইনওয়াজ উবাই আমার কিতা লাগি উবা করাইছেন আর কিতা চাই না আপনারা আমার কাছে
ছেড়া বেখা মারতাম নাই করতাম নাই বঙ্গি একবারে সুজা করি হইরাম দরকার একজন সঙ্গী সঙ্গী মানে মানে কিটা সঙ্গী মানে হইলো গিয়া বন্ধুত্ব দুস্তি দুস্তি আপনি আমার লগে দুস্তি করতেন ওই ওই বাক্কা দিন হয়ে গেছে একলা একলা নিঃসঙ্গ মানুষ ভালোবাসার অভাব একজন মনের মানুষের অভাব একলা বই রয়েছি যদি তুমি আমার প্রস্তাব রাজি তাহতে মনে করলাম একটু সঙ্গী ভাই নিলাম এই বেটা এই তোর লগে তো অত সময় বালা ব্যবহার করছিলাম না বুঝছিস নি বালা ব্যবহার করছিস তুই আসলে বালা ব্যবহারের যোগ্য না তুই আমার চিনস নি হ্যাঁ তুই বেটা আমার বাপর বয়সী তুই কিটা মাত্রে হ্যাঁ উঠে হইরে আমার লগে তুই দুস্তি করতে ওবা গদাচ্চা তোমার সামনে তোমার বন্ধু না কিতা ও বেটাই আমার উঠে হয় আমার লগে আমার দুস্তি করতে সঙ্গী বানাইতো আর তুমি দেখিস আসা উবাই উবাই হুন্ডা হ্যাঁ ও বন্ধু তুমি তা কিতা কইলাই তুমি তা বদমাত মাতো কনে তুমি বন্ধুত্ব করতা এখানে তুমি দুস্তি করো না এখানে ও তুই এক কথা মনে কথা বুঝতে অসুবিধা আচ্ছা আপনি দেখা যায় বেবাটার লাগান নাত কথা মাত্রা হ্যাঁ আপনি তো দেখা যায় আপনার তো নিয়ত ঠিক নাই আমি আপনার ফুয়ার লাগান ফাইলাই আমি আপনার ফুয়ারে ফাইলে তো কইমু ও তো বুড়া বেটা লইয়া সঙ্গ বান্ধে রাস্তা ঘাটে বেদিন তো উত্তপ্ত করো এখান আমি আপনার ফুয়াটেন মিশা দিমু আর তুমি চিননি মিয়া হ্যাঁ তোমারে তো কিতা যে হইতাম বাপর বয়সী বেটা আর নাইলে অত সময় জুতা দিয়ে বাইরে তা তো হলদিন ফালাই দিলাম না তোমারে আমি চাইলে নিয়ে এই গাঁও থেকে বিদায় করতাম ফালানো বুড়ার বুড়া লুচ্চা কুনানো তোরা আমি দেখিয়া দিমু আর চাচা তোমারে আমি দেখিয়া দিমু ও বিসকল ও বন্ধু পানি ডালিলা এখানে পানি ডালিলা আগুন আমি ওইটা দিচ্ছে উচ্চ চিন্তা করি না হইলা ভালোবাসা তুমি তো ফুর্তিতে আছো বন্ধু ফুর্তিতে আছো আমি চিন্তা করলাম আমার ফুয়ার গেছে যদি বিচার দে আমার কিতা ওই তুমি যে মাত মারছো বন্ধু ও তো থাক গইলা এখানে একদিনে ধীরে ধীরে আগ গইলা আমার শাসিত ফালা মারি ধরিস না বে মাত মার দেবে প্রেম ভালোবাসা লোকালো কই না দেখিস তো প্রথমে লাগ হইব প্রথমে ঝগড়া হইবে একজন আরেকজনে দেখতে পারতো না দেখলে গালাগালি হইব হ্যাঁ দেখলে শিক্ষাইয়া যাইব কি মুখ মুড়া দিব এর বাদে এমন ভালোবাসা হয় তোরে আমি দেখাইয়া দিব দেখিস তুই আয় আয় ভালো বাবা জেদিস্তাম ভাই ও বাউ তোমার লগে মাত আছে তারে ভাই কিতা মা তুমিও কয়দিন আগে বিয়া করছো তুমি তা কর্মকাণ্ড করলে মানিয়ে নেওয়া যাইতো কিন্তু তোমার বাপে এটা কিতা কর্মকাণ্ড করে ইয়া মাবুদ কেদা তুই তো কোনোদিনও আমার চোখে চোখে চাইয়া কোনোদিন মারছ তাই দিলা মাত্রে নিশ্চয় বেটা কোনো বড় কাম তোর লগে গটাইছে নাইলে আমার বিয়া শাদি পদ্ম পুরাণ গাইয়া যে তুই আমারে কইরে কিতারে ভাই বেটা কিতা করছে তোর লগে আমার বোন তোমার বাপর আটুর বয়সী আমার বইনে কালকে পুকুর ঘাটক গোসল করে তোমার বাপে লগে আর একটা বুড়া বেটারে লইয়া কলা গাছর ফাঁকে দিও কাউকে করে তুমি কিতা তোমার বাপরে এটা বুঝাইতে পারো না ইয়াল্লা রে ভাই আস্তে মাত ই কথাখান আর কেউরে কইস না ঠিক আছে শর্মর কথা আসলে তো তোর বোন কত হুরু আমারও আটুর বয়সী আমি এক বুড়া বাপরে লইয়ারে ভাই বড় একটা বিপদর মাঝে পড়ছি আচ্ছা তুই কসাই ওখন যদি আমি আমার বাপর উপরে আট তুলি বাদে তোর বাপসা চা তোমরাও গাঁও দেশের মানুষে আমারে বদনাম দিব ও কিতা লাগি তুলি কেন আর তুকাইতো না উড়ব কিতা যে ফুয়াই বাপ মারি লিছে নিউজ হয়ে যেত আর উনকু তো অনলাইন সাংবাদিক হলোর অভাব নাই সিফা সাফা দেখবা ও তা কুটিনাটি নিউজ করা লাগি তারা ভাগল বালা কোনটা করতো না ও যে তোমার আমার রাস্তা ভাঙ্গা আস্তা গাঁর মানুষ মেঘবানির সময় খাফড় তুলিয়া ফেসকুন্দা মারিয়া যায় ইটা লাই ভরিয়া আর হইতো না কেউ কইব তোমার ঘরের খবর তোমার বইন কার লগে গেল কি আমার বাপে কোন বেটির মুখায় চাই দিল আচ্ছা রে ভাই এক কাম কর আমি জেলেও পারি আমার বাপরে ঠিক করার চেষ্টা করাম বুঝছত নি ওই দেখ বুড়া মানুষ এর বাদেও বাচ্চাই তো লাখান বাড়িত বন্দি করিয়া থই মানে তো গরু ফর দিয়া রাখা যায় মানুষ ফর দিয়া তুমি কত রাখবা ওই দিয়ে আমি গেছিলাম কিন্তু বাড়াইয়া কোনো খানো আর বেটাও ফাঁকা দি ফাঁক পাইলো বাড়াই যায় শোনা ভাই এই কথাখান আর খেউরে কইস না না বা আমি খোয়াত গেলে তো আমার ইজ্জত যাইব আর তুমিও তো বালা তোমার বাপও তো খারাপ কিতা লাগে বাইরে আমার বাপ তো ইলা আসলা না ডাকর একটা কথা আছে নানি সঙ্গগুণে লোয়া জ্বলে ভাই হৌ খারাপ সঙ্গ ভাইয়াও যে আরো বুড়া আছে আমার বাপর লোকে চলে হৌ বুড়ার সঙ্গ ভাইয়া আমার বাপ হিল হয়ে গেছ বুঝছত নি তবে হ্যাঁ আজকে তো ইয়াইছি তাইনে বন্দি করিয়া বাড়াইয়া আর কোনো অঘটন তাইন ঘটাইতা না শোনা ভাইনু তুই বেজার হইস না
আর এই খবর খান আর কেউরে কইস না আমি জেলা ফারি আমার বাপরে ঠিক করার চেষ্টা করাম রে ভাই বুঝছো নি কিতা করবো সহ্য করা লাগবো বাপরে আর কিলা ঠিক করতাম তুই কত লাগান কত বেজ্জত করি কত গালাগালি করি এর বাদেও ও যে ইজ্জত জানা মহিলার খাইছিল জানা দইলে ও বাটো ফরি গেছি একে এর বাদেও রে ভাই চিন্তা করিস না দেখি আর কোনো অঘটন ঘটাইতা না আমি যথেষ্ট সতর্ক হইয়া চললাম বাবারেও রাখলাম বন্দি করিয়া আমার বউরে হয়েছি কোনো লাখানো তাই যাতে গরুর বাড়ি যাই না এরকমের থালা মারা জেলও আসইন তাই ও ভাই মানুষের হুড়ু তাইতে অপরাধ করে আর বাপে বিচার করে তোমার বেলা দেখে উল্টো হয়ে গেল ও কথাটাও রে ভাই আমার আমি আমারেও বুঝাইতাম পারলাম না যে আল্লাহ আমার হবার লগিতা রাখছি না আমার বাপে অন্যায় করে আর আমি হুয়া হইয়া আমার বাপর বিচার করা লাগে আচ্ছা রে ভাই এক কাম কর আইজার করতে বাড়াইতো না বেটারে তুই আইসি তালা মারি বুঝছো আইজার বাড়াই আর কোনো নয় কোনো অঘটন ঘটাইতো না আমার মনে হয় না তোমার বাপে কোনো বন্ধু রয়েছে ও ভাই দেখছি বুড়া এক বেটা লোক উবাস বা দৌড় দিছে ই কিতা করছে আচ্ছা রে ভাই তুই এনো যা আমি তো আমার আব্বারে তুই আইলাম তালা মারি আচ্ছা রে ভাই তুই কেউ লোক বিষয়টা মাতিস না তুই যা ভাই আমি জিকাই মনে যা যা ই কিতা বেটা কিতা ছুটি গেল না কিতা আজ জিকাই মনে আমি মুখ দেখাইতাম পারলাম না গাঁতে দেখো চাই আর যদি কোন তার বিচার হইতো তো ঠিক আছে আব্বা তুমি এ হই গেলা বেটা কই গেলা আসলা আমি আব্বারে বারবার কইছি আব্বা কোনোবাই যাই না জানো আমি খালি গরু গেছি করতে কি আইতে আইতে দেখি খাড়াখাড়ি কোনবাই গেছেন কি সব কুনানো লইয়া আটো আর আমি তোমার কিতা কইছিলাম তুমি সামান্য ও কামটা করতে পাররাই না বুঝছো তুমি সংসার করাই কিনা আমি একটা জিনিস বুঝি না এই বেটারা লইয়া আমি কিতা করতাম আস্তে আল্লাহর দুনিয়ায় জুড়ি দেখা গেছে গিয়া বাচ্চাইতে অন্যায় অপরাধ করে বাপে গিয়া বিচার করে আমার বেলা উল্টা আমার বুড়া বাপ এক ট্যাঙ্ক হয়ে বড় বেটায় যে অকল অপকর্ম করে আর আমি হয়ে যাই গিয়া মানুষের কাছে বেচা করা লাগে এন্ডে তুতা তোরা লাগে ভাও তোরা লাগে জীবনে যে ঘুরে খাস কইতাম না হকু ট্যাঙ্ক ধরিয়া গিয়া বেচা করা লাগে এবার আমি ই জ্বালা সহ্য করতাম কিলা শোনা এখন তুমি আমার লগে চিল্লাও কিতা লাগি তোমার বাপরে কি আমি ফোর দিয়া রাখা লাগি কিতা ডিউটি দিয়া গেছুনি যে দিনে রাইতে খালি তোমার বাপরে ফোর দিয়া রাখতাম আমার কিতা গরু দরা খাম খাইছ নাইনি তোমার যে আমি কইছিলাম যে বেচারারে আলগা করিয়া দিলা আমরা আলগা হইছে তুমি তো হয়তো আমার কথা শুনো না আজকে গাঁর মানুষের কাছে বেজ্জত করো দুই দিন পরে আমরা গরু হুরুত হইলে হিতা বেজ্জত হইব তোমার বাপের কারণে শুনো আমি সাফ সাফা কইলাম তোমার বাপরে যদি না নিলাম রাখতো তুমি তোমার বাপরে আলগা রাখো ও দেখো সাইন দেবা আল্লাহ আমি ইটা জ্বালা কিলা সহ্য করতাম বাড়াইয়া গেলে মাইনসে দেয় বেটার নামে বিচার গরু আইলে গরুর বউকে দেয় আমার বাপর নামে বিচার আমি কই যাইতাম বা আল্লাহ মাইনসে আহাজারি করে ফুরুতাইতে অন্যায় করলে কয় আল্লাহ ইজাত ফুরুতা আমার ঘরে খেনে দিলা আর আমি তার উল্টা বিপরীত ও আল্লাহ ইজাত বাপর ঘর আমার এখানে জন্ম দিলা আমিও না যাইতাম কোনা নেওয়া আল্লাহ আমার উঠাইলাম আচ্ছা বেটাওকে একলা গেছে নি বাড়াইয়া না হও শয়তান ঘুরে আইছিল লোকে বাড়ি আমি খাইলে দেখছি না আমি খালি খাওয়া না মুরগিটা খুঁজছিলাম বারোয় দেখছি কোনটা নাই খালি গরু গেলাম দেখি কিটা ফিস দিয়ে আব্বা বারোয় জিরা গিয়ে আব্বারে ডাক দিয়ে উবা খরাইলাম উবা খরা জিকাইলাম যে কই জিরা তাই কইলা না বারোয় জিরা আমি বহুতটা বুঝাই শুনে কইলাম যে যাই না যাম তাই কইলা আচ্ছা ওকে মাই যাইতাম নাই আমি অন্য একটা চেয়ার আনিয়ে তো আমি রইদ বইতাম আমি সুন্দর করে বুঝাইলাম তাইনো আমার বুঝাই কইলা অন্য বইবা তাই যাইতা না আমি খালি গরু গেলাম গিয়া চেয়ারটা লইয়া আইতে আইতে তাই নাই হয়ে গেলা ফাঁকি দিয়া গেলা গিয়া শুনো আমি সাফ সুফা কথা হয়ে দিলাম আমার এই চাকরিটা কি মুক্ত দাও আমি তোমার বাপরে দেখি আসতে পারতাম নাই আচ্ছা উবা তোরে মুক্তিতে আর চেষ্টা করি ইগালা মাতে ভাইদাম আগে গিয়া দেখি শয়তান গেল কই বুড়া আগু কই গেল এখন কিন্তু তুমি কিন্তু গাল পারে দিরা আবার তুকারি লাগি ও তুকাইয়া আমি এক সুচা পারিবা লিয়ে কোনো মাথা কথা লাগবে না রাস্তাঘাটে মারতাম না ইকান বুঝো সিদ্ধ যাইব কি এর বাদে তুই আমারে বাড়িতে বাবাতে সোলাইয়া দেশ কিতা লাগি এই করতে পারতে না সেই করতে পারতে না এ করতে পারতে না তেল করতে পারতে না আগে দেখি বুড়াগো কই যদি লগে হও শয়তান রে ভাই দুইও বুড়ারে ফিটিয়া দরকার হয় আমি অপরাধ দিব আশা দিব আগে আমি দেখি যে লোক হইতো আমি মহা মুসিবত পড়ছি এরে গার্মেন্ট থেকে তো বাপ পুত্র লইয়া আসবো রাস্তাঘাটে মাইক শুরু করে দিবা পারিবা বুঝে উনি লইয়া আইও তুমি তোর বাবা আমি খালিও ডরাস বেশ ডরাস কি তেল লাগে আর ডরাইতাম না ডরাইছে সময় তাক ভাই লগে এই সময় আমি
বাহুতে বেশি আগ বাইর না পানি ধরি দিবাই পানি ধরি দিবা ইখে লয়ে বাইটল আছে ও বনর বউ লয়ে বাইটল আছে ই কেন আগুল্লি মারার সুযোগ নাই পানি তো ডালো না তুমি তো উবাইলা আগ বাড়াও আসসালামু আলাইকুম। আপনারা দুজনই ন আমরা হইলাম সুন্দরের পূজারি, যেখানে আমরা সুন্দর দেখি ওখানের মধ্যে পূজা করাত লাগি যাই। ওখান আমরা আইসি আপনার সৌন্দর্যের পূজা করতাম। মাথা মগজ ঠিক আছে নি? এটা কিতা মাত্রা? আমি না গোসল হইছি, আপনারা দেখি খড়ে দিয়া বাইরিলা। ও গোসল করতা ও বন্ধু আমরা মনে করি ভুল টাইমে আইছি। না কিওর ভুল টাইম, এটা কোনো সমস্যা নাই। এরকম নৌকা আপনি গোসল করৌকা আর আমরা দেখি আপনার গোসল শেষ হইয়া আনলেন নাই, আমরা বাকি গেলাম মাথা গই মনে। এই বেটাই বুড়া খাও তাইছো নি? আমি গোসল করতাম আর তোমরাও বাইরে দেখতাই। তোমার উদ্দেশ্য কি তখন ক্লিয়ার করে কও। বেশি কোনটা নাই, ও আমার বন্ধু গুড়ে নানি, তোমার লগে বন্ধুত্ব করাই থামাইছি। ওই ইকানা লয়ে বাইটল আছে আগুন লিমতো না। এই বেটাই তোমরা তো বয়স কম হইছে না, তোমরা কিতা শরমায় নাই? কয়েকদিন ধরে তোমরা দয়া বুড়ায় আমার বহুত চাতাইছো। আমি এখনো পর্যন্ত আমার জামাইয়ের কাছে কইছি না, এখন তো দেখলাম আমার জামাইয়ের কাছে না কই আর পারছি না। ইয়াল্লা ইনার মাঝে জামাই রেখা নিয়ে আন্ডা খেলে হোসাইন। আমরা হইলাম তিনজন, গফে সময় যাইব কি বুঝছো নি? হতায় আছেন নানি, যদি ওই সুজন এক সময় শরীর তলে ঘুমাইতে পারে 12 জন। ই কিতা হইবা 12 জন কেনে হইতা? আমরা 2 জন। এই তুই দেখি হিসাবের 12 আমার ভালাই দিলে। তে কিতা করতাম তে তুমি ও বাইদি দেনে যে করে আমি কেন তোমারে গিয়া আঙ্গুল দেইনি, তুমি বাইদি আঙ্গুল আইলা। ইয়াল্লা ও গোদা, তুই তো একটা সিধাবে। এই মাত বুঝোস নানি। এই আমি কইছি না কিতা, আমি তুই রে বেটা লাইন লাগাইয়া দিতাম, লোকে না রাখলে পারবে নি। ও বুঝছি তে তা লাইন লাগাও। ও বাগদা ভাই তুমি কিতা বুড়া খালো গুড়ার ডক ধরছো নি? এখন যাওন তাকি তোমার সুন্দর করে কইরাম, আমি গোসল করতাম, আমার বিরক্ত করিও না। এরে ও তো রাগ করো কেনেতে? আচ্ছা যাও, আর বিরক্ত করতাম না। আজকে আমার লাগে বন্ধুত্ব ফাটাইলাও, আজকে লাগে ওখানে মাছ সমাপ্ত দিলাইমু, ফোরের সাক্ষাৎ তো বাকি গুণ মাতমুনি রে বন্ধু। মনের যেত কথা সব হওয়া হয়ে যাব, আজকে খালি তুমি রাজি হয়ে যাও। খাই থাকি শুরু হল কানি একবারে হতম থাকি শেষ পর্যন্ত ওইব আল্লাহ কিতা। ও বুঝছি, ঠিক আছে তোমরা যাইতে না, তোমরাও না বইয়া গপ করো, আমি যাইরাম কি আমার জামাইরে লই আইলাম। ইয়াল্লা ইয়ারে হুনি যাও তে। ও শুনা রে ও বন্ধু হ্যাঁ ও গুলিয়া তো মিস হয়ে গেল। দূর মে তুই তো একটা ধরছ, মাত্র গুল্লিটা ছাড়ছোস, ফাটা রেখেছে কি বাদরটা ডাইরেক্ট বুকুত গিয়া পড়বো। আগুন লিমতো নাই। বাবা মাশাআল্লাহ কত সুন্দর ওয়াজ নসিহত চলে। মাশাআল্লাহ মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো মে আয়া नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं। তুমি তো অন্য বইয়া করর মাঝে গুনুর করলা, তোমার কাম তুমি আমারে দিয়া ফাটাইলে, আমি গিয়া বাজার থেকে ওই টাকা গুনতু গিয়ে লই যাইতাম। তুমি গেলে কি তৈল নে? তুমি অন্য বইয়া গুনুর করনা আর মানছে আমার রাস্তা তাটকায় যান না নানতা মাত্রা। মাই এক কামও ফাটাইলাম করি 10 খানাইয়া তুমি আমার উনাই নাই। আমি যে দিন 24 ঘন্টা কত কষ্ট মষ্ট কইরা দে সংসারটা টানিয়া নিরাম, তোমার টানিয়া নিরাম, এই সময় তো আমি বেতিস না হই না, এই সময় তো আমি ধৈর্য হারাই না। তুমি দেখা যায় বেল্লাতি একদিন গিয়া ব্যাংক দিয়ে একটা টাকা তুলি আইয়া দেখা যায় পুরা ধৈর্য হারাইলা, আমার লগে দেখা যায় গোলা উসা করে মাত্রায় বিষয় কিতা। ও হলো সাই মাতো নমুনা হে, ও কিটা মাতলাই তুমি ওই লাগি বেটা মানুষ, পুরুষ মানুষ, তুমি তো কাম কাজ করতা, বাইরে ঘর যেটা কাম কাজ যেটা তুমি করতা, আর বেটি মানুষের কাম হলো ঘরে যেটা কাম আছে ওটা করতাম। হ্যাঁ ও যে তুমি তোমার বাইরের কাম, ওখান যে তুমি আমারে বসাইয়া দিলা। তুমি যদি বাজারহাট যাও, রাস্তাঘাটে যাও, তোমার যদি কেউ কিছু কয়, কোনো বেজ্জতি করে, তুমি তো বেটা মানুষ, তোমার তো ইজ্জত দিত না। হ্যাঁ কিন্তু আমি বেটি মানুষ, আমি যদি বাইরে যাই, বাজারহাট যাই, মানুষে আমার লইয়া মাত কথা মাথায়
রাস্তাঘাটে উবে যদি সেও আমার ছাতায় মানে জ্বালায় তখন যদি আমারে কিচ্ছু কইতো তো আমার ইজ্জত যাইব যাইব লগতে তোমার ইজ্জত যাইব হাইরে খফাল হাইরে জ্বালা হাইরে যন্ত্রণা যাইতাম কই আমি হি হোসে নেব ইজ্জত কি তো অত সুজন নাইতা ইজ্জত কি আতর ময়লা নাই কিতা যে ফুকুরো গেলায় আর ডুবাইলা বাই বাই কষ্টাইলে উসলাইলা শেষ সব ময়লা যাইব কি ইজ্জত অত সহজ জিনিস না চাইলেও ইজ্জত যায় না যার সঠিক ইজ্জত আছে যার বালা ইজ্জত আছে তার ইজ্জত তো সহজে কমানি যায় না বুঝছো দি দেখ ও তো তেনা ফিসানো আছে হোসে খেয়ে তোমার ইজ্জত মারছে খেয়ে তোমার খারাপ কথা কইছে খালি একবার তোমার হইয়া দেখো চোখ দুরা খুললে না মারবেল খেলবো আমি কইলাম আমি বদল হইছে তোমার কইলাম খেয়ে তোমার কিতা কইছে হোসে বাহ 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 খালি ও লাম্মা মাত খানো চিল্লাই বুঝছো খালি বড় বড় মাত খালি গরো কোনাত বইও মাতিও এটা মাত কথা যদি কে কোনো স্টেজও মাততাই না তাহলে বড় ভক্ত হইতে পারলাই না বুঝছো খালি ওকলটা তোমার গরর মাঝে বাইরে তো বাড়াই গিয়া দেখো না যুগ কিলা চলে বুঝছো আচ্ছা যাই হোক ও যে জেডিস আমার বাপে গোয়াছে না কথা বুড়া বেটারে আমি কত ইজ্জত দিতাম কত সম্মান দিতাম বেটা এসকে কিতা করতে জানি বেটার লগে আর বুড়ে গুলো আইছে সুট্টা বুড়া হো বুড়া আমার উঠিয়া কয় আমার লগে বলে বন্ধুত্ব করতো আমার লগে প্রেম করতো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু ওয়ালা গাফুরুর রহিম কল জারু এই তুমি আমারে কিতা বলাইলা হি বুড়া বেটাকে তোমার সাথায় দিলাইছে হি জোয়ান বেটাকে যদি একসময় সাথায় তাও তো মান্য নেওয়া গেল না কিন্তু বুড়া বেটাকে তো দরকার তোমার উপরে পড়লো হি কে ও আমরা যে ডিসেম্বর বাপ গোদা বেটারে তো আমিও তো ভালো মনে করতাম বেটা তো তোমার ভালো করে চিনে আমরা দুইজনে বেটারে আমরা মুখ পুড়িয়া চাষা রাখি ই বেটা কোন বিবেক হইলো তোমার লোক দুস্তি করতো হ্যাঁ বেটা বিবেক জ্ঞান কিন্তু একবার কিন্তু ভালো হতো গালি লিখছে না কিতা কোন বিবেক তোমার এই কথা হয় তুমি দিলাই না ছোটদার লগে লগে নাহলে জুতা গুলো এটা দিলাই না হি আরে বাবা ওখান তো কথা কিন্তু যে কথা বেটা তো হইছে না বেটা ও বেটার বুড়ারে সঙ্গ দিছে বুঝছনি ও বেটা কথা বেটার বন্ধু হইলো হো বুড়া হয় আমার লগে বন্ধুত্ব করতে আস্তে আস্তে বলে ফেম হইব আর বলে কত তৈব আচ্ছা যাই কারো যে তুমি আমার ওটা কইলাই আমি ও বেটাই তোরে জুতা দিয়ে মারলাম না মারলাম না তো যদি আমি এই গাও নানি বউ না ইয়া ফুরি হইতাম না তাহলে ঠিকও খাসলাম না আমি তো বহুতটা চিন্তা করি মানিজ্য তোর কথা চিন্তা করি আমি তো আইছি তাও ট্রেড দিয়ে আইছি খুব ভালো করছো খুব ভালো করছো আরো বেশি ভালো হইলো আরো বেশি ভালো হইলো জুতা খুলিয়া যদি দুইও পুরো দুইটা বাড়ি মারতে মারতে খুব বেশি ভালো হইলো কত বড় সাহস আমার বউটির রাস্তার মধ্যে ভাইয়া উঠিয়া বন্ধুত্ব করতো প্রেম করতো ভালোবাসা করতো উঙ্গা বুড়ার বুড়া কোনানো আমি ভাইলই তারে দেখো তারা খাইতে টুকরো করে ঘরে নাগামড়ি লাগাই দিব আমি জিপলা আমি খাটবো জিপলা খাটিয়ে আমি নাগামড়ি লাগাই দিব নুন লাগাই দিব এর পরেও নাগামড়ি নুন লাগাও না জিপলা ঘুরে আমি না দুই ভরি সময় যে সালের মাঝে রাখিলাম কইলাম তোমার মারো খালি লাম্বা মার কথা বুঝছনি তোমার যদি মুখ থাকতো না নানি তাহলে সিলিয়া খাওয়া তোমার লইয়া গেল ওখানে অনবয়া বক্তৃতা না দিও বুড়ার একটা ব্যবস্থা করো বুঝছনি আর শুনো আমার আর কোনো সময় তুমি বাজারে আটো ফাটাইবা না তোমার যেটা কাম কাজ যখন থেকে গিয়ে তুমি তোমার কাম কাজ বাইরে যেটা কাম কাজ তুমি তোমার আটাইবা আমি তো পুরাই তো ছুট্টা পুরাই তো না নানি পুরুষ সময় রে ও বল নাই দেখো অধিকারের মাথা উঠলে নারী পুরুষ সমান আর খামের মাথা উঠলে খালি বেড়েতে খাম করতো বেটিতে ফলটি বাদিয়া যাইতো না জীবনে উঙ্গা বুড়া হল যে হিসাবে বাপরে ও আব্বা দেখো চাই মাইল গিয়া কয় বাস খাইছে অনেক গরুর লাখান আমি আমার বাপরে তো কইরা মানছে আওখান দেখলে তো আসবো কই গেলাই বা দেখো চাই গরু আর আইলে মিলে মানুষ হইতাই কই ও লিটন আমরা বেটারে দেখলি রে না বা তোমার বাপরে আমি দেখছি না দেখছাই নে বলাও দেখ বেটা আসিল গরু বন্দি ও কয় বারে আইছে ওখান যদি কোনো অঘটন ঘটা এইবার কোনো আর দেখলে না আমি দেখছি না দেখো কি তোমার বাপরে কোনানো গেউকে দুকে মারা হয় পর তুমি জানা দেওয়াই না খালি আমার বাপরতা তোমরা চকু করে গাঁৱত যে আরো কত ধরনের অঘটন ঘটে কত কি কতটা চিবা চাবা করলা ইটা চকুত পরে না খালি আমার বাপে কিতা করিল কার ফুকরি টুকি মারলো কার বাথরুমের জানালা মুখাই গেছে আহিল কার ফুরি বাতি জিরে মাথাইল ওটা তুমি তোর খালি দেখি আইছো আর কোনটা চকুত পরে না দেখছো তুই ওখানে খালি খো বলে ও ভাই দেখছি ইটার ইটান টানিস না আমার লগে তুই তুমি আমার লগে চিল্লাই মাতিরা এখানে তোমার বাপ একজন বেগরা তোমার বাপ একজন লুচ্চা আমি কিতা করতাম না আমার বাপ বেগরা আমার বাপ লুচিয়া আরো যে গাঁও তারও একটা বুড়া আছে ইতার মাত তোমরা কোনোদিন মাতো না আমারে ভাইলেও খালি আমার বাপর বদনাম আচ্ছা রে বুড়া তোরে ভাইতে দাঁত লইমু আচ্ছা জিজ্ঞে আমারে চকুর মুখে যাইয়া কইতো না কথা অজ্ঞে আমার তর্ক করে যাকি কই যাইতে থাকি আমার বাপরে তো সময় আছে বাপরে ঠিক করো ও বাপরে ঠিক করবো লোকে গাঁর আরো দুই বুড়াই ঠিক করবো খালি বাপ নাই আমার বাপর খালি দুষ একলা নাই আমার বাপরে যেবা যারা নষ্ট করতে বেগরা বানাই ও যে তো কইয়া গেলে হাউ কিন্তু শেষ মু বুঝছো কি ইতিহাস হয়েছে মু যে ছেলের হাতে বাবা না এবার বাড়ি করে কিছু খাম ধরাইছি বিয়াও করছি এমন এক বেশি শরীর শেষ নাই মানুষের বয়সে গোট গালে ভাই তন্ত্রটা কি তৈল তুমি কি গোসল না করি আইলে গোসল করতাম কিলা ও তো কথা পুরা আছে আর তার লগে না এক পুরা থাকে লুচ্চা তো এগুলা লাগা সাদানি আজ কয়েকটা দিন ধরে আমার যে সাতানি সাতার আমি গোসল করলাম তারাও দেখো তারা বুঝি বইবো আমি গোসল করতাম তারা দেখবো তারা আমি সুন্দর করে কইলাম আমি গোসল করতাম তোমার তান্ডে পালাম কে কইলাম ইনতা কি যাওগি তারাও দেখো তুমি গোসল করো আমরা বইয়া দেখি এর বাদে বাকি মাত মনে কিটা বুঝলাম না বিষয়টা হ্যাঁ তুমি আমার বউ না সার্কাস তারা দেখতো হ্যাঁ ইকান তুমি জানো তুমি কি এখন তোরা পুরা রে বালা
করে শিক্ষা দিয়েই ভাই আমি তো শিক্ষা অবশ্যই দিব আগে ঠান্ডা মাথায় হোক বিষয়টা কি তুমি গেলায় বুঝলো হইয়া দুইও বুড়ে আয় তারা তোমার গোসল দেখতো আসতে যদি তারা কথা কোয়ার কথা নাই আমার আগে সারমর্ম বুঝাই রাখো না বুঝাইলে কি আমি কিলাম তারা চেষ্টা করতাম তোমারে আর কিতা বুঝাইতাম আমি তোমারে কইরাম না আমি গেছি গুছলো আক্তা ধরে দেখি তারা তো পুরো আমার ফিসে বুয়াত তারা কইলাম তুমি তাই ইন্দো কিতা আমি গোসল করতাম ইনতাকে যাওগি কয় আমার লগে বুঝি বন্দুক তো করতো লুচ্চা বেটাইতে কিতা বন্ধুত্ব করতো তোমার লগে বুঝছ আমি যা বুঝার বুঝিলাইছি বিনা বাতাসে গাছের পাতা লড়ে না ওখান শেষ মুহূর্তে তুই দুই বুড়ার ইঙ্গিত দিছ এর লাগে তো তার তলে বন্ধুত্ব করতে যা কিতা গো হ্যাঁ ওখান বুড়া বেটা দিলে বন্ধুত্ব করার শখ রাখছে তোমার ওখান মনটা কয় কিতা তোমারে আমি কইরাম কিতা তুমি বুঝরাই কিতা ওখান ইয়া পুরা ইন্তরে খাসিয়াও আমি তার কিতা লাগি ইঙ্গিত দিতাম নাইলে হিতারে আমি খাসতে পারছি না এখন তোমারে দরিয়া খাসমু ওই ঠিক আছে ওখান তুমি ফবন্ড উড়া মারিলাও নরম মাঝে তুরকুলাই ঘুরে গো ভারছো না নি তুমি যদি তুমি অত নিয়ে আসলাই তে ফাল্লারে নৌ দুই বুড়ারে মাথা বরাবর দুই বাড়ি মারতায় মাইরা রাগাত মাইরা আইতাই কেন পারছো না ওখানে চল আমার লগে না কিতা আমি বেটা না তুমি বেটা দেখ কাম করো তুমি যখন খাসতে পারতাই না আমার চুরি দয়ে গেছে ফিন দিয়া অন্য বই দেখো আর আমিও তার খোল্লা ফাটাই যাই ধরো হ্যাঁ ওইসে তুমি রাগ করা যাইও না ওখানে আমি বুঝলিছি হ্যাঁ কত বড় সাহস লুচ্চা বুড়া ইন্টারে আমার বউ গেছে গুছলো তারা আইসে গুছল দেখতো বন্ধুত্ব করতো দমলো তুমি তুমি করে যাও আমি তো একটা এবার বাউকে চাও কেউ তারা দুটো বাইরে না পুকুর ভরা আসেনি আমি থই আইছি যাও বন্ধুত্ব ওরা স্বাদ মিটাইলাম কি যা সাহস আমার বুড়লোকে থাকতে পারে ওই যে ও বুড়া বুড়া আসুনি বাড়ি জেড ইসলাম তোমার সাহস বুড়া বাড়ি যা জেড ইসলাম এই যে ইসলাম হ্যাঁ বাবা তুই তো কিতা বদল ভাই তুমি কেন কিটা আমি তো রাখবো না হ্যাঁ ওই তো কথা বেটা বেটার মুখ বলে আমি দেখি সাস্তা আচ্ছা। বেটাই বেটার বন্ধু এগুলো লইয়া হ্যাঁ আমার বোনের লোকে বেটা তামানি করে আমার বোন উল্টা উল্টা হতা কয় ও বন্ধুত্ব করতো দুস্তি করতো ও আইলো ধরে বাপুদের দিকে হতাম তারা কিতা লাগাইলে কাউটার মাঝে আল্লাহ তার মানে ঘটনা সব হাসা আমার বউ যখন হইলে আমার কোথায় আমি তো বিশ্বাস করছিলাম না বুঝলাম না আমার বউর বাজে কিছু দোষ আছে ওখান থেকে না ঘটনা হাসা কয় মানে আমার আসতে রে এই যে ইসলাম যেটা আমার বাড়ি আইলো দেখুন আমার বউ লোকে সেম ঘটনা বুঝছেন আমার বউ গেছে হুকি গুজল করা ওই যাইছে কিটা বাড়া হ্যাঁ লুচ্চামি করতে করতে তোমার দেখা যায় লুচ্চামি সীমা ছাড়া হয়ে গেছে কি হ্যাঁ তোর বাপে কিন্তু লুচ্চামি খেতে করে বেটার মুখ মেরে শাসা নাকি বেটা আমার বউরের রাস্তার মধ্যে ভাইয়া তার বন্ধুরে লইয়া উল্টা উল্টা হতা হতা খেতে কয় দেখো জানিবলা বাপর বিচার করতে করতে আমার জীবনটা শেষ দুইটাই উল্টি গেছে আমার বিচার টাইম করতে আসলা আজ যদি আমি এক ভুল করতাম তাইলে ঠিক আছে 10 জনে কইল নে যে বুঝছে না ফুয়াই করে লিছে এখান টাইম দুটা তো দরিয়া মানুষের আমারই উদ্ধার করতে আসলা ওখানে আমি গাঁর মানুষের হলো আত্মবাহ ধরা লাগে টান কুকর্ম লাগি ওখানে আমি কিতা করতাম তুমি কেন আমার হও কিতা লাগে তোমার তান বাপ বেটার জামেলা মাছ কিন্তু আমি নাই তান তাদের কিতা বুঝ দিতা তুমি দেও ওখানে আমি কিতা করতাম রে শুনা আচ্ছা পদর ভাই পবনচা কিতা হইছে বুড়া কিতা কটাইছে তোমার তার লগে অপমান কতটা আগে কো কিটা কথা কাম করো গুদর মার আমার মাথা বরাবর বাড়ি এক বাড়ি বাড়ি আমার মারি বানাই তো আচ্ছা রে বা খবর বা কিতা ঘটনাটা কিতা মান সম্মান লইয়া গাও থাকতাম না আচ্ছা তুমি তো কত সুন্দর বিয়া শাদি কইরা বউলে সুতো শাদি দাও তো বাপরে বিয়াটা দিতা ওই। বাপরেটা বিয়াটা করবই তো করতা ওই ও। হ্যাঁ? তোমার বাপে কি কাম করতে আমার বউ গেছে বুঝলো তোমার বাপে তোমার বাপের বন্ধু আর কাছে লুচ্ছা বগুরে লইয়া গেছে আমার বউ কুশল দেখতো হ্যাঁ আমার তো একই অবস্থা আমার বউ গেছে ব্যাংক টাকা তোলা আমি মন মন ভাবলাম যে সব সময় বেড়াইতে বানানো যায় বানানো করে ব্যাংক যায় হতা করে হতে করে আমার বউরিতে একটু টেস্ট করে দেন না ও টেস্ট করার লাগে আমার বউটারে বানাইছিলাম বাজারে ব্যাংক পয়সা তোলা হ্যাঁ তোর বাপে ভাইয়া তোর বাপের বন্ধুরে লইয়া আমার বউর সামনে তারা উল্টা উল্টা কথা মাতে আমার বউরে তারা অভার করে বন্ধুত্ব অভার করে দুস্তি অভার করে প্রেমের মাধ্যমে মাতে বেটারে আমরা মুখ পেড়ে ফাঁসা নাকি মানে কোন বিবেকের শতাংশ বন্ধু আর বলে লইয়া আমার বউরিলে বেঁচে ধরলো হ্যাঁ মানে তা খরাব খানে তোর বাপরে তো সামলাইতে পারস না বেটি ধরি আইন তোর বাপরে বিয়া করে ও করে রাখ বারে বার হলো দিস না শেষ আমার আর ইজ্জত রইল আর খাবার ভিন্দা না ভিন্দা হওয়ানো দিছে আমার তো জানে এখন নিজে বালা খুনতা খাইয়া মরি যেতাম এক কাম করে রে বা আমার ইটা জানার ভালো লাগে তোমরা তো দেখলা আমি আমার বাপরে লইয়া আমি আর কিতা করতাম রাত দিন গলো থালা হয়ে রাখি এর বাদেও বেটা ফিসকি যায় ফিসকি আগে একটা না একটা অঘটন ঘটায় ওনে আমি আর বেটার বাপ হইতাম না তোমরা আর যেটা ভালো লাগে তোমরা আর যেটা ইচ্ছা ওটা করি লাও আমি আর এটা কোনটা দাগ বলাইতাম না ও দেখলাই নি ওখানে ধরে তার বাপে ওখানে তার বাপ বলে বলে কিছু জানে না এবার তার বাপে দুই একটা কথা মারো না খেতে বুড়া বেটা ফারে না হইতো মারলে বেশ ঠিক উঠতে করবো আমার বাপে তোমরা হাত তুলে না ই বাবার লাগে আমার আর কোনো দুঃখ ধরে থাকতো না কইলাম তো তোমরা আর যেটা ভালো লাগে তোমরা ওটা করি লাও আমি কেন তোমরা জিগাইতাম আশা করি তো জানি ওই আমি আশা করি আমরা কিন্তু কাউকে বিচার তো লাগাই করাও তোর বাপের লুচ্চাইবে কিন্তু সীমা অতিক্রম করে নিছে বাবু হ্যাঁ আমরা কি বিচার তো লাগাই যাও আইছিলাম যে ফোয়ার কাছে হইয়া দেখি বাপের বেদনটা দেখি হয়তো আমরা বুঝতে পারে সুন্দর একটা বুঝ আমরা দিতে পারে ফোয়াই যখন উঠিয়া হইলো যে আমরা যেতাম না কথা করতাম আমরা আমরা কথাই করো ঠিক আছে বিচারটা কিও আজ
বিচার তোলা করি মিছা তো হলো মেম্বারই যাব বুঝা মেম্বার ছি গাওয়ার ভিতরে আর মুখ দেখানে জোর হইল না আমার জানে এখন আমি কিতা যে করতাম বুড়া কই হে বুড়া ভাই আমার ইজ্জত আর নাই আর আই তোর একদিন কি আমার দিন আমি আজ জানি এখন আর বাড়াইতা না কই গেলা অনেক দা মরে গেছো না দিতা ও বাবা যাও আব্বা ও আব্বা মরে গেছে ওটা মরে গেছে ও নইছে কিতা বেটা ডাকছো না কিতা আমারে কিতা লাগাইছো তুমি আমারে মাটির উপরে রাখলা না মাটির তলে আড়াইটা দিতা থাকতে তোমার জ্বালা গাও বাজে আমি খাবার দিতে একটা পারি না প্রত্যেকটা মানুষ আমারে বিদ্যুৎ করে তুমি তা কিতা লোক লাগাইছো অনেক গাঁর মানুষ তোমার উপরে বিচার তোলা করাইছে যাও অনর গিয়া তুমি সত্তা স্বীকার করবা খবরদার হইলাম আমি তোমার স্বীকার গাও কইতাম না কেনে বেটা আমি কিতা করলাম তুমি আর কিতা করছো না ওখান কো সকল তো করে দিছো আর হে সুন্দর হইছো এনে আমি কোনটা খাইয়া করিতাম তাও তুমি শান্তি পাইবা দুষ্ট তোমার না তোমার লোকে যে হও বুড়া এগো চলে হগুর দোষ আমি এখন হগুরে গিয়া দেবো তুমি বস্তু থাকো খাই তোমার উপরে বিচার বুঝছো নি আমি হো বুড়ার একদিন কে আমি আইতে তারে মারিয়া আমি হগ্গে নষ্ট করছি তোমারে আমি যাই না কেউ বুড়ারে ধরলাম বুঝছো নি আব্বা দিন দিন কিন্তু আপনার বয়স বাড়েন লাখমের কইছাই আমার হে আপনার ফুয়ার তো গাঁত একটা মান সম্মান আছে আপনার ফুয়ার মান সম্মান তো আপনি মারিলিরা আপনি কিন্তু হালত লাগাইছেন দুদিন পরে যে আপনার নাতি নাতনি ওইব হেতু কি তা করবো আপনি আমার এটা কিন্তু ভাল লাগে না আপনি যে তা হালত লাগাইছেন আপনি এই সংসার সারি আমি আমার বাপরে যাওয়া লাগবো কোনটা বুঝলাম না আমি ইবাই ফুয়াই আমারে চিল্লাইয়া মাতে ইবাই পেট্টো আমার লগে চিল্লাইয়া মাতুই আমি কোনবাই যাইতাম বা শুনা এখন ও মাথা কাটি ও মাথা পর্যন্ত যা দেখা সারাও আমার তবে আমার এই ক্ষেতর মাঝে জৈব সার ছাড়া অন্য কোনো জাতের সার বাবা আপনি ব্যবহার করবা না কারণটা হলে অন্য কোনো জাতের কেমিক্যাল আমি চাই না আমার জমির মাঝে হইল ঠিক আছে তো আর আপনার রুয়া কোনদিন লাগাইতা তো যত দ্রুত সম্ভব আপনি ওখান থেকে আটাই দিবেন আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম কি দাবা মেম্বার সাহেব মুন্সিফ হবো নতুন আমার কাপড় চোপড় সব খুললা আপনি জমা রাখিলাম মান সম্মান যদি বাঁচাইতে পারলাম না কাপড় চোপড় ছিল রাইটা কিলাম মেম্বার সাহেব আপনি আমার রাখো যেহেতু তুমি তাই দুজন আমার খান্দাত আইছো ঘটনা কিতা আগে বুঝে হই কাপড় চোপড় টানে আসরা পড়াই নিতা বা সরম পারে না ঘটনা কিতা আমার সুন্দর করিয়া বুঝে রাখো দেখো কা মেম্বার সাহেব মানুষ বুড়ো হইলে আল্লাহর প্রতি ডর হামায় অতীতের কথা মনে করিয়া বুড়া মানুষ বলতে কিতা করে তবা তসকি করে যে মাবুদ গো অতীতে যত ধরনের ভুল ভ্রান্তি করছি সব আমার মাফ করে দেও ভবিষ্যতে জানো আমি এই ধরনের ভুল ভ্রান্তি না করতাম পারি কয়েকদিন পরে গো মাবুদ আমি খবরের বাসিন্দা হয়ে যাবো আমার হল গুণা খাতার হল মাফ করে দেও গো মাবুদ কিন্তু কিছু কিছু বুড়া হল আছে এরা বুড়ো হইলে তারা আরো বিমরতি ধরে তারা আরো শয়তানের লগে দুস্তি করে ওলা খানে একদম বুড়ো হইলে গিয়ে আমরা যে হিসাবের বাপ গোটা বেটারে মুখ বড়ি শাসা রাখি বেটাও মসদ্দর বেটারে লই গিয়া হ্যাঁ এমন লুচ্চামি লাগাইছে আমরা গাউটার মাঝে তারা লুচ্চামির যত নাই বাঁচতে পারলাম না আমরা বাঁচতে পারলাম না বেটাই এর মধ্যে বেটিন যারা আছে তার অবস্থা তো খুবই খারাপ ও যেমন আমার বউ গুতার আমি পাঠাইছি বাজারও মেম্বার সাহেব বুঝছেন তাই যাইতে বাজার থেকে আইয়া দেখা যায় তাই আমার যে বিচার দিচ্ছেন শুননা তো আমার একবারে খিতা কইতাম মাথার যে লৌ আছিল নে অকল লৌ নিচে দিলামে গেছে হ্যাঁ বেটা খিতা করে জানি ও বুড়া বেটারে লইয়া আমার বউরে তারা বন্ধুত্বের অফার করে চিন্তা করো কাছান বেটারে গেছে কি একটা খয় বড় বেটা এখন কিতা বন্ধুত্ব করতে আমার বললো কে না এই কান মোটেও ঠিক করছে না আরেকটা বিষয় কিটা জানো নি মানুষ বুড়া হইয়া হারলে নানি পুরোতাইন্তর রূপ পুরোতাইন্তর মাত কথা আচার আচরণ সকলতা হামাই যায় গিয়া হয়তো ডং তামসা আচ্ছা ওর মেম্বার সাহেব মাত্র তো ওই যুবক বিয়া তবি আইয়াও দেখলাম আপনি কত গরম ভাবে আপনার বিচারটা দিলাম শরীরের খাবার করলে আপনার তো দিলাম চাইলাম আপনি গরম ভাবে না দিকে লগিয়া নরম দেখিলা আমি পবন খনে গরম কোন নরম যদি গরম হয়ে যায় ফানি দিলে ফুল পাইতা না মেম্বার সাহেব ঠিক আছে আগে তো কইতা আসলা পবন তোমার দুঃখ কিটা আচ্ছা খাও পবন তোমার দুঃখটা শুনি আমার বউ গেছে ফুকরো গোসল করা আমার বউ গোসল করা মানে আস্তে ঘরে দুইজন মুরব্বী বাদ আমার বউ তো চমকে উঠলো কিতা বিষয় আমি গোসল করা মুরব্বী দুজন কইতে গাইল গোটা বেড়া উঠিয়া কয় না গো মাই কোনো সমস্যা নাই তুমি গোসল করো আমি তোমার গোসল দেখি আমার বউ ফুকরো গোসল করতে পারে গোসল দেখতো ওটা কিন্তু ফুরতার মন মানসিকতা হ্যাঁ আচ্ছা একটু যাও যা বুঝার আমি আমার বুঝি লেছি এখানে আসলে ঠিক করছে না মহিলা মানুষ তারা গোসল করতো তারা গোসল দেখতেছে একজন মুরব্বী মানুষ হইয়া তারা দুইটা মানুষ এখান উচিত করছে না আচ্ছা
ওখানে আমরা খাম করি টান টান দুজনে ডাকাইয়া নানি আর মোটামুটি আমরা কয়েকজনে গরুয়াভাবে বিষয়টা আমরা শর্মা একটা ব্যাপার স্যাপার আছে ডাকাইয়া টান টানে সাপ নিষেধ দিলাইমু কারণ গাঁও দেশ অকল বাস্তব অকল চলাচল করতে হইব এইসব আচার আচরণ কিন্তু মোটেও সুন্দর না এর বাদে বইয়া একটা সুরাহাত আমরা যাইমু কিনে ও ফবন তুমি আর বা রাগগুসা করিও না বদর মুন্সি আল্লাহ চাইয়া একটু মাটি হয়ে যাও বুঝছো নি কেতা হয়েছি এগুলো বইয়া আনলে একটা সমাধান আইবা আমার বিশ্বাস একটু গরম করিয়া কটুর হইয়া বিচারটা করুকা যাতে কোনো বুড়ো হলতে বুড়া খালে এই ধরনের বিমূর্তি না ধরতে পারে ভবিষ্যতে আমি কোনো বুড়ো হলতে জোয়ান বেটা বেনিদের বাইতে চাইতে হইলে তারা লোক কথাবার্তা কইতে গেলে 20 বার হিসাব করে মাতে মেম্বার সাহেব ভালো করে কোন করে দেখো বিষয়টা বদর ভাই ওখানে মাত খামলা লম্বা করার যে তুমি মেম্বার সাহেব কখন দেখিয়ে দিবা আমরা দেখবো না বিচার কি তো দেখিয়ে দেই নাইলে আমি একশনে যাইমু কি জি ওখানো মেম্বার সাহেব ঠিক আছে আপনি জলদি করে তারা ডাকাউকা ডাকাই না বইয়া ও বিষয়টা একটা সমাধান করুকা আমরা কিন্তু মানুষ যদি বাস্তবে দেখো দেশের মানুষ সকল অবশ্যই বা হলো আমরা মানিজ্যত লইয়া বাঁচতাম হইব বুঝছো নি কিতা হইছি তা চিন্তা করিও না যাও তুমি টান 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 ডাকাইয়া আমি একটা টাইম জানাই মনে কোন টাইমে তুমি টান বইতা ঠিক আছে জি আচ্ছা জানাইবো কোন করে আসসালামু আলাইকুম বুঝলাম আমার দুই কার খেতি বাড়ি তাই এখানে বিষয়ের কোনটা মাতলা না নিজে নিজে সব খেত কামারে করা আচ্ছা আগে এখন যে সমস্যা তুমি টান লইয়া আইছো ও সমস্যাটা একটা সমাধান দেই তুই বেটা বন্ধু তোর ক্ষেত্রে সাপটা মাইছে আমরা বেটা কত ঝামেলা এটা চা বালা করে দে না রমিজের পরে দিয়ে কাম করাইও না বালা করে চা দে না ফেরা খাইলা তুমি আমার নয়া মুরব্বিটা টানতে কষাইয়া দিলা যাও তুমি বিচারটা দিতে দিবা খুব আচ্ছা তুমি চিন্তা করিও না তাইলে আমরা এ বুড়া উইজা এ বুড়া উইজা হইলাই মারি আই মারি এ উইজা কইলা বুঝে তুই আমার বাপর বন্ধু তুই আমার চাচা আমি তোরে চাচার সম্মান দিতাম কিন্তু তুই একলা বুড়া তোর যে চরিত্র তোর চরিত্র লাগি তোরে তো জানে সম্মান দিতাম কিতাম অনেক জানি বাড়ি রে বুঝতি রে তোরে বাবা এক ফাও গেছে কি বেটা হইব আর এক ফাও কোনো রকমে লইয়া আসি সকল দিন রাইত হইলে ঘুমাইবার সময় নানি আজ রাইলাই সাল্লামর কথা মনে হয় বুঝা যায়ও নি আইয়া আমার জান টপ্পারে লইয়া যাইন গিয়ে রে ই ডরের মাঝে থুই আর টান ফক্কে লইয়া আমার জান হানিয়া খবর বাসি করিস না ও জেঠ বাপ আমার মরতে বড় ডর করে বেটা মরতে ডর করবো না নি উঙ্গা লুচ্চা লুচ্চা এই একলা বুড়া তোর তো ভেটে ভিটে নাই তোর ভুয়াও নাই ভুয়ার বউ নাই কোনোটা নাই জ্বর ভেট নাই হেইসার জ্বর আছে তোর জ্বর নাই তোর ইজ্জত দায়িত্ব কিতা আর আইতো কিতা তোর ইজ্জত গেলে তো কোনটা না কিন্তু তুই তো বুঝতে আসলে তুই যে সঙ্গ দিয়া আমার বাপর চরিত্র যে দাগ লাগাইছ আমার বাপরে যে এলাকাত বদনামি বানাইছ এই বাপর ঘরে যে ফুয়া আছে ফুয়ার বউ আছে 2-3 বাদে আমরা আলিয়াওয়ালা দুই নাই তাইব আমরা মুখ দেখাইতাম কিলা তুই এখন কইকে মরতে বড় ডর আইজ আমার তো তুই মরি যেতে অভূত লক্ষ্মীর ভূত আমার মারতে বেশে মারিস না রে বাবা নাইলে বাঁচতাম না রায় তোরে কথা দিলাম বুঝছিস নি আর আমি জীবনে ইতা করতাম না আর তোর বাবার লোকে আমি মরি গেলেও আর চলতাম না আজ থাকি তোর বাবার লোকের বাইয়া শেষ ওখানখানে আমার বাবার লোকে চলাবার দিলেইতে এই আস্তা গাঁর মানুষ আমার বাবার উপরে বিচার তোলা কররা এ নতা নানান জাতর বদনাম এক কাম করবে ও গাঁর অকলোর সামনে তুই উঠিয়া কইবে যে ওই জেড ইসলামর বাপরে গোদামি আরে আমি নষ্ট করছি সবটা আমার মারফতে আমার খান মন্ত্র সকলতা বেটা গোটাইছে তুই গাঁর সবর সামনে ওখান স্বীকার করিয়া হারলে সব দায়বার তোর উপরে নিবে বুড়া এর বাদে আমি তোরে মাফ করবো শিকার গেলাম বুঝছেন যে আর হল দায়বার আমার উপরে নিলাম তোর বাপে খুনতা আসিলে না তোর বাপরে না নিয়ে আমি নষ্ট বানাইছি তোর বাপ আসিল মাসুম বাচ্চা তোর বাপ নষ্টর ভিতরে মূল হারি করিলাম গে আমি এখানে আমি ওখানেও স্বীকার করলাম পঞ্চায়েতের সামনেও স্বীকার করবো এর বাদেও বাড়িটা মারিস না হুতনু রে বা ঠিক আছে তাইলে কালকে তুই বিচারও থাকবে তাই কিয়া সব তার দায়বার তোর উপরে নিবে সব তা শিকারাইবে আমার যত মান ইজ্জত গেছে এলাকাত আমি সবটা ফেরত চাই নাইলে কইলাম একবারে বাপর বন্ধু ইজ্জত দিয়ে আইস মারলাম না তোরে নাইলে একবারে জানি মারি বুঝা গেছে যেমন শিয়াই আর গাইলে যাত্রা মারি দৌড়ছে আর বুকুর ভিতরে খালি দরফর করছে হাই রে হাই জেঠ ইসলামে আল্লাহ ও বাসর বয়ে যদি থারে আমার ডরা মাইছে আজ যাই লাইলে কিলাহান লাগবো আল্লাহ মরণের বই অর্থ কঠিন নি আল্লাহ তুমি মাফ করো আল্লাহ এখানে দেখলাম দুই পক্ষ আমরা আইছি মাত আরম্ভ করে দিই না কিতা যে
বাবা গোদাচ্চা, তুমি মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষ হইয়া এমন কিছু কাণ্ড কারখানা আমরা গ্রামের মাঝে আরম্ভ করে দিছো, যেটার প্রভাব তোমার ফুয়াদ জেড ইসলামের উপরে গিয়ে পড়ে। এটা অতিরঞ্জিত। আর এখানেও খালি তুমি একলা নাই, তোমার লগে বোন আসবে না আমার আরেক চাচা। তুমি তো দুজনে আসলে এই জিনিসগুলা যে করে এটা ঠিক নাই। আসলে তোমাদের কাছ থেকে আমরা শিখতাম, জানতাম, আগামী দুনিয়াতে কেমনি কিতা করতাম না করতাম এই ব্যাপারে আমরা একটা গাইডলাইন লইতাম। কিন্তু এখন তোমার তার বিচার আসলে আমরা কিতা করতাম, তোমার ফুয়ার বয়সী আমরা এখন চাচা খুব চাই এইসব কর্মকাণ্ডের আসলে সমাধানটা কিতা, একটা সমাধানও তো আমরা দেখতাম হইব। মেম্বার সাহেব এবার দেখে ইয়া সমাধান হইতে না। সমাধান এখন আমি চিন্তা করে দেখলাম একটা আছে। আর আচ্ছা আমার একটা জিনিস কোন চাই, তেজ্য পুত্র করার তো সিস্টেম জানা আছে, আমরা এটা জানি। বাপরে তেজ্য করার কোনো ফোনটা থাকলে আমার উঠতে বাতাই দরকার। ও মুহূর্তে আমি ওখানে আপনারা ওর সামনে ঝরিয়ে দেব এই জ্বালা আর এই অপমান কাউ মানুষের কত তুতা তুতল। আমি শেষ, আমি অতিষ্ঠ, আমি আর পারলাম না। ওখান থেকে আমার বাতাই দরকার, আপনারা ওর সামনে আমি এবার বেজা বাটি উঠি। ওই ওখানে করিলা তুই তোর বাপরে তেজ্য করি না। এরে হুন, তুই তোর বাপরে যে হালতে রাখছস, যে নির্যাতনের মাঝে রাখছস, তোমরা হইতে আমরা রাখান বাপরে এই যে বুড়া আলো যে কষ্ট দিয়া রাখরায়, ইটা কষ্ট হওয়ারটা কিনানি আমরা তেজ্য বাপ করিয়া দিলাও। এসে মনে হইল দুনিয়া তার কেউ নাই। বাবা মসুদর চাচা, তোমার মা তোর আগা ঘুরি আসলে কুচু বুঝিয়া না কিতা হইতেছে এটা। বাবা রে, খবর তো আছে অনেকটাও, ওই সবটা হওয়ার সময় আমার কাছে নাই। তবে যখন হুনতায় চাইছো, আমি আমার থেকে তোরা তোমার টান্ডে হুনাই। আমি দীর্ঘদিন বিদেশ আসলাম, এখান তো কেউ জানা কোনটা নাই। বিদেশ টাকা পরিশ্রম করিয়া ঠেকা পয়সা সব দেশে কাটাইলাম। বই যেটা যে সময় চাইছে পাইছে, বাচ্চা যেটা যে সময় চাইছে দিছি, টাকা পয়সা নিজের কাছে রাখছি না, মনে করছি এই রুজি রোজগার খাল লাগি করলাম, উরুতার লাগিব, বাচ্চার লাগি নাই, সবটা দিলাম। দীর্ঘদিন বাদে যখন দেশ আইলাম, আইয়া দেখলাম হাই রে সংসার, হাই রে বউ বাচ্চা হয়ে গেল, কেউ আমার না। জানি সংসার লইয়া ব্যস্ত, বউ লইয়া ব্যস্ত, বাচ্চা লইয়া ব্যস্ত, হর বাড়ি লইয়া ব্যস্ত। আমার বউ থান নাতিনের সাথে লইয়া ব্যস্ত। আর আমি দেখলাম এই দুনিয়ার মধ্যে আমি একমাত্র আমি আমার বাড়ির জায়গা খাইয়া আইলাম আমার বন্ধুর কাছে। হই রুকালের বন্ধু, তোরা স্মৃতিচারণ করিয়া হইলে ওই জীবনটা কাটাইলে তার লোকে গোস করিয়া আইয়া দেখি হাই রে আমার কথা, হে আমার দেখি আরো বড় বিপদ, হে আরো বড় বিপদের মাঝে পড়ি রয়েছে। অবহেলা, অত্যাচার, নির্যাতনের মাঝে তার দুঃখ শুনিয়া আমার মায়া লাগি গেল। আমি আমার বন্ধুরে জিখাইলাম, ও বন্ধু, একলা এক ফুয়ার বউ লইয়া তো তুমি সুখে তাহার কথা, তোমারও তো কষ্ট কি হয়। হে আমারে হইল, হাই রে ভাই, এই সংসার আমারে ফুয়ার বউ ঠিক আছে, কিন্তু আবার কোনো গুরুত্ব নাই। আমার ফুয়ায় হর বাড়ি হালি কুন্ডানো, হালা কুন্ডানো, কুটুমিতা কুন্ডানো, ও থালিয়া ভাগল। আমার বাপর কোনটা লাগবো নি কি না, আমি বেমার নি, আমার ঔষধ লাগবো নি। বাইরে দীর্ঘদিন যায় বেমারে, অসুস্থতায় ডরাইয়া ফারে ঔষধের কথা খাটো করতে পারি না। ফুয়ায় হুনতেও চায় না, জিকারে না তো আব্বা তোমার শরীর খান ভালো আছে, তুমি ঠিক আছো নি, তুমি খাওনি ঠিক মতো, কোনো বেলা জিকায় না। হে আমার হয় বাইরে, আমিও তো বহেলা, আমিও বাবনের টনের মাঝে কাটাই না। হইলাম বুঝছি এই সংসারে তোর কোনো গুরুত্ব নেই, তুই মুই দিয়ে গু একই ক্লাসের ছাত্র। এখন হইলাম হন, তুই গুরুত্ব পাইতে নি, এই সমাজের মানুষের তোরে গুরুত্ব দিব বালা কাম করলে নাই, তোরে গুরুত্ব দিব যখন তুই বাদ কাম করবি, দেখবে তোরে কিলা মানুষে গুরুত্ব দে। হাসা হাসা যখন আমরা দিয়ে গুই একটা অভিনয় শুরু করলাম, তখন টান ফুয়ায় আব্বা আব্বা হইয়া ঘরে ঘরে আটা আরম্ভ করলো। মায়ায় নাই, তার ইজ্জত মারিলায় বাপে। হাই রে বুয়া, এখন ইজ্জতের দৌড়ে বাপর ঘরে ঘরে দৌড়ে বাপরে গরু নিয়া তো বাপর গুরুত্ব বাড়ছে, যে লাগান বাড়ছে তো। ও দেখো, খেয়েও কোনোদিন খোঁজ খবর নিছ না, কি দেখছো আমরা একটা ভুল হাম করে নিয়েছি।
সারা গাঁর মানুষ দলাই গেছে আপনার লইয়া মানে আপনার একটা গুরুত্ব দিছে আপনার একটা গুরুত্ব দিছে যখন ফুয়ার ইজ্জতের উপরে উঠে গেছে এর আগে ফুয়ার বাপ টুকাইছে না বাপের সুবিধা অসুবিধা টুকাইছে না তুমি তার কি থাকবে না করলে আপনার বাপও করবে আমি বড় ভুল করে লিছি আপনার আমি বহুত সাতাইছি আমার ফুয়ার কাছে গুরুত্ব পাওয়ার লাগে ওখন আমি বুঝি দিছি সবটা বুঝি দিছি আপনার কাছে আমি চাইলাম চুরাতে চাইলাম আমার মাফ করে দিলাম ও বেটা তুমি আমার মাফ করে দিলাম রে বাবা মাফ করে দিলাম বাবা অন্যায় করে দিছি অন্যায় করে দিছি অন্যায় করেছি ও বেটা বলো ও ভাই বলো তোমার তাহলে আমাকে আমরা বহুত অন্যায় করছি তোমার তাহলে মহিন্দু মাফ করে দিলাম পাতিজা হাসা করে আমার বন্ধু আমরা ডংডাং করতে গিয়া লয় বাইঠল টুকাইছি না অহলোকে ডং করছি আমরা তুমি কেন আল্লাহর রাস্তায় মাফ করে দেব আর যে শাস্তি দিবা আমরা কথা বলতে আল্লাহ সাথে আর আপনাদের স্বরূপ দিবা না আসলে আপনারা যা হচ্ছেন আসলে আমরা সমাজ আমরা যারা আসলে মা বাপুর সন্তান আছি তারা গালো আসলে আপনারা জুতা দিচ্ছেন আপনারা আসলে এত খারাপের অভিনয় হইয়া আপনারা বুঝাইতে চাইছেন যে আপনার মতো জন্মদাতা পিতা হল কত অবহেলা অনটনে আপনার এই সমাজ তারা ঠিকই আছে বাঁচিয়ে আছে একটা মা বাপ সন্তানকে জন্ম দিয়া তারা নিজেরা না খাইয়া তারা নিজেরা না বইয়া একটা সন্তানকে কত কষ্ট হইয়া বড় করে কত গুরুত্ব দেওয়া বড় হয় কিন্তু দুঃখজনক হইলেও সত্য আমরা সন্তান হল যেটা বড় হয়ে যায় আমরা আপনার পরিবার পরিজন নিয়ে সবসময় বিধি ব্যস্ত থাকি মা বাবার কোনো খোঁজখবর লই না সাহায্য ঠিক হতেও হয়েছে যখন আমরা ইজ্জতের উপরে উঠে যায় তখন আমার মা বাবার গুরুত্ব দিই এটা আসলে ভালোবাসার গুরুত্ব নয় নিজের ইজ্জত বাঁচানোর গুরুত্ব উল্টা আমরা সন্তানও করি আপনার কাছে মাফ চান আপনারা আপনার মাফ ফিরে দিলাম আপনার কাছে আপনার দিদি আমরা মাফ আব্বা তুমি আমার মাফ করে দিলে আমি আসলে বুঝতাম পারছি না আমি চলমান বাস্তবতার লোকে মিলিয়া নিজের শরীরটারে গা ভাসাইয়া দিলেছিলাম তোমার খবর তুমি কিতা চাও না চাও আসলে আমি মন থেকে গাইছি না আব্বা ওখান থেকে আর এই ধরনের ভুল আমি করতাম না একটা সুযোগ আমার এতে মা বাবার কাছে সারা জীবন ফুরতাইতে সুযোগ পায় আর সারা জীবন মা বাপের ফুরতাইতে সুযোগ দেয়া আমিও তোমার সুযোগ দিলাম রে তুমি আমার